অনেকদিন পর সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কোনো ব্লগ করার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছিলাম আমার ইলেকশন ডিউটির কারণে, কিন্তু ইলেকশন ডিউটিটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর ট্রেনিং ছিল, তো সেটা তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে আমার মনে হলো যে আশেপাশে কোথাও ঘুরে আসা যায় কি না। তো এই কোচবিহারে একদম আসামের লাগোয়া যে বক্সিরহাট, সেই বক্সিরহাট যাওয়ার পথে তুফানগঞ্জ থেকে ঠিক 12 থেকে 13 কিলোমিটারের মাথায় রসিক বিল বলে একটা জায়গা আছে। অ্যাকচুয়ালি তার নাম কিন্তু বোঁচামারি, এখানকার লোকাল নাম বোঁচামারি, কিন্তু পরিচিত নাম বলতে রসিক বিল সম্পর্কেই সবাই জানে। তো আমার মনে হলো যে অনেক তাড়াতাড়ির মধ্যে যখন ট্রেনিং শেষ হয়ে গেল, তখন কেননা একটু রসিক বিল থেকে ঘুরে আসি। আর আমি যদি ঘুরি তাহলে আপনি কেন বাদ যাবেন? তো চলুন, আপনাকে নিয়ে এখন আমি যাব রসিক বিল। দেখতে থাকুন, সাথে থাকুন। তো অবশেষে এসে পৌঁছালাম রসিক বিল, এবং রসিক বিলের এটা গেট। এখন আমাকে গেটের ভিতর দিয়ে ঢুকতে হবে। তারপর কিছুটা যাওয়ার পরে তারপর আমি রসিক বিল যে মূল জায়গা সেখানে পৌঁছাতে পারবো। এখন বর্ষার মরশুম, একদম গাছের পাতাগুলো ঝাঁ চকচকে, HD 4K যাই বলুন, চকচক করছে। যদিও আমার ক্যামেরা অতটা ভালো না, তবুও গাছের পাতা এত সবুজ যে নো এফেক্ট। আর সেই সাথে সাথে এই গাছের সাথে সাথে এই বোচামারিতে এসে আমি উপস্থিত হয়েছি বা রসিক বিলে। তো ভিতরে তো যাব, কিন্তু এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ফরেস্ট, এটাকে এখানে না আসলে আমার নিজের প্রতি খুব দুর্ব্যবহার করা হবে। তো সেই লোভ আমি সামলাতে পারি না, চলে আসলাম এখানে এসে। তো চলুন, আপনাদেরকে তো আমি নিয়ে যাব রসিক বিলের ভিতরে। তার আগে আমার কিছু খেতে হবে, কারণ আমি সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি। এখানে অনেক পশু পাখি আছে, বাঘও আছে, লেপার্ড আছে, সম্ভবত লেপার্ড আছে, হরিণ আছে, অ্যালিগেটর আছে, এগুলো আছে। সেগুলো চেষ্টা করবো দেখানোর। যদি না পারি তাতেও অসুবিধা নেই, কারণ এগুলোকে দেখানো আমার উদ্দেশ্য নয়। এগুলো আমরা সবাই কম বেশি দেখেছি বা দেখি। তো এই রসিক বিল এমনিতেই দীর্ঘদিন থেকে কোথাও বেরোনো হচ্ছে না, হঠাৎ করে আজকে আসা। চলুন। সুন্দর একটা প্রজাপতি। তো আমি এখন এসে উপস্থিত হলাম রসিক বিল যে ইকো পার্ক আছে বা চিড়িয়াখানা, সেখানে টিকিট কাউন্টারের সামনে। তো টিকিট কাউন্টারের সামনে টিকিট কাটবো। তো এখানে যে রেট দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য 25 টাকা। দেখি উনি কি বলেন। তো একজনের টিকিট 25 টাকা, আমি টিকিট কেটে নিয়েছি। চিড়িয়াখানা ঢুকতেই সামনেই একটা লেপার্ডের মূর্তি। অনেক মানুষজন ঢুকছেন, যদিও এটা অফ সিজন। তবে অফ সিজনের মধ্যে যেটা সবচাইতে আকর্ষণীয় সেটা হচ্ছে গাছের এই রং, সবুজ। চারিদিকে ঘন শাল, সেগুনের গাছ, এবং তাদের সদ্য পাতা গজিয়েছে। তো কচি কচি পাতা আর সেই
সবুজ রঙের যে গাছ, সেই গাছ চিড়ি দিয়ে সেই রাস্তা। এটা রসিক বিলের রাস্তা, ভিতরে ঢুকতে হবে। এখন একদম ছায়া নিবিড় একটা পথ। এই পথ ধরে আমি হাঁটছি। অনেক রকম পাখির আওয়াজ, একটু চুপচাপ সাইলেন্স থাকলে বোঝা যায়। কি আছে আপনার কাছে? খেজুরের রস। কত করে? কত করে গ্লাস? 10 টাকা আছে, 20 টাকা আছে। দেখি একটা 10 টাকার দেখি। এটা 10 টাকা। 10 টাকা। আমি জীবনে কোনোদিন খেজুরের রস খাইনি, ফার্স্ট টাইম। এখানে কি জল টল মেশানো নেই না? না না, কিচ্ছু নেই। নেশা টেশা লাগে না তো? নেশা লাগে না তো? এটা হচ্ছে রসিক বিল জু, তার লোগো, এবং সামনেই এখানকার যে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা। তো এই ব্রিজে প্রচুর মানুষ ছবি তোলে। পাশ দিয়ে একটা সাবওয়েও করা আছে, অর্থাৎ এই ব্রিজটার যেন লোড না পড়ে, সেই কারণেই হয়তো প্রচুর মানুষ ছবি তুলছেন। এখানে চিতাল হরিণ আছে, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি না হরিণগুলো যে কোথায়। তো আমি অনেকটা রাস্তা ভিতরে ঢুকে গেছি, এবং বেশ কিছু মানুষ আছেন, যদিও অফ সিজন, তবুও কয়েকজন মানুষ, কিছু মানুষ আছেন যারা ঘুরছেন, দেখছেন, প্রকৃতির মজা নিচ্ছেন। হরিণগুলো ওই দূরে দেখা যায়, এখানে তো দেখা যাচ্ছে না। ওই ঘরের ওখানে সব ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে অনেকগুলো হরিণ। এখানে লেপার্ড আছে, কিন্তু যদি সৌভাগ্য হয় তবেই হয়তো দেখতে পারবো, তাছাড়া তো সম্ভব না। চেষ্টা তো করি। তো এখানে লেপার্ড, চিতাবাঘ উদ্ধার কেন্দ্র। তো যাই হোক, মহারাজের দেখা পাওয়া গেছে। এই মুহূর্তে শায়িত আছে, শুয়ে আছে, ওখানে শুয়ে আছে। অনেক সময় গাছের মধ্যেও চেপে থাকে। এখানে দুটো হরিণ দেখা যায়। এটা একটু বড় আছে। আমার রসিক বিল ঘোরা তো অনেকটাই শেষের দিকে, এখন ফেরার পালা। খুব গরম, প্রচণ্ড রোদ, থেমে গেছি। এত রোদ চিন্তা করা যায় না। আইসক্রিম চলো, সবাই গরমে আখের রস এসব খাচ্ছে। এখানে মেছো বেড়াল, আমরা বাংলাতে যেটা বলি, বা ফিশিং ক্যাট, সেটা আছে, এবং এর ডেসক্রিপশন দেওয়া আছে ভারতবর্ষের কোথায় কোথায় পাওয়া যায়, এবং কিছু ইনস্ট্রাকশন বা এর সম্পর্কে দেওয়া আছে, যেগুলো পড়লে আমাদের মেছো বেড়াল সম্পর্কে একটা ধারণা তৈরি হয়।
এবং সত্যি কথা বলতে আমাদের বাংলার কিন্তু যে রাজ্যের যে পশু, প্রধান পশু কিন্তু এই মেছো বিড়াল। আমরা এটাকে বন বিড়ালও বলি। আমি জানি না আমি কতটা ঠিক বা ভুল, যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ঠিক করে দেবেন। রসিক বিলকে যদি মোটামুটি জুটাকে বাদ দেওয়া হয়, তারপরে যেটুকু দাঁড়ায় সেটুকু হচ্ছে একটা নিখাদ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বা গাছগাছালিতে পরিপূর্ণ একটা স্থান, যেখানে কিছু পরিমাণ পশুকে রাখা হয়েছে, পশু পাখিকে। তবে তার চাইতেও বড় বিষয় হচ্ছে যে আমার কাছে এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, বিশেষ করে গাছপালা, অনেক ফাঁকা জায়গা, নানা পাখির আওয়াজ, এটাই আমাকে আপ্লুত করছে। প্রচণ্ড গরম, আবার বলছি। এখানে কি আছে দেখি। এখানে সম্ভবত পাইথন আছে। এখানে পাইথন, সেও শুয়ে আছে এই গরমে, কারোরই কিছু ভালো লাগছে না। কি সুন্দর। ঘোরা মোটামুটি আমার শেষের দিকে, এখন আমার বাড়ি ফিরতে হবে। একদম শীতল ছায়ানিবিড় একটা জায়গা থেকে ওখানে গিয়ে একটু বসি, একটু জল খাই, তারপর যাব। এখানে ঘড়িয়াল আছে। বোচামারি ঘড়িয়াল প্রজনন কেন্দ্র। ওখানে একটা ঘড়িয়াল, দুটো ঘড়িয়াল শুয়ে আছে, দূরে দেখা যায়। ওখানে আরেকটা আছে, সব মিলিয়ে তিনটে। সব মিলিয়ে আজকের আমার এই ছোট্ট রসিকবিল ব্লগ এটা আপাতত শেষ। তো এতক্ষণ পর্যন্ত আমি এই গরমের মধ্যে চেষ্টা করলাম আপনাদের সামনে রসিকবিলকে তুলে ধরার। জানি না কতটুকু পেরেছি, তবে আমার যতটুকু সাধ্য ক্যামেরার সাথে, শুধু এই মোবাইল দিয়ে, ততটুকুই আমি চেষ্টা করলাম। আমার কাছে যেহেতু কোনো গেজেট নেই এই মুহূর্তে, আমি কিছু আনিনি। আমি আগেও বলেছি যে আমি ইলেকশনের কাজে এসেছিলাম, তো সেই ইলেকশন কাজের থেকে এসে আমি এখানে এসেছি। তো সেই কারণে যাই হোক, এভাবেই একটু কষ্ট করে শুনলেন এতক্ষণ পর্যন্ত। আমি কৃতজ্ঞ আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন রেড হুইল শো।